আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো জয়েন্ট ছবি কিভাবে তৈরি করতে হয় এবং কি জয়েন্ট ছবি তৈরি করার কি কিছু নিয়ম কারণ রয়েছে এবং কিভাবে তৈরি করলে ছবিটা সুন্দর হবে সেই টেকনিকটা আমি দেখিয়ে দেব। এখানে ডিসপ্লে যে ছবি দুটো দেখতে পাচ্ছেন, এই ছবি দুটোকে আমি জয়েন্ট ছবিতে রূপান্তরিত করি। দুটো ছবি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ছবি রয়েছে। প্রথমে এই ছবিটাকে আমি রেক্টিকুলার মার্কিং টুলতে ধরে আমি এই ছবিটার উপরে এনে ছেড়ে দেব। ছেড়ে দিলে দেখেন এখানে কিন্তু আপনি ফাঁকা করে বসালে কিন্তু এটা কিন্তু হবে না, দূরত্ব বসাবেন সেটা কিন্তু হবে না, একটু আপনি এটার উপরে বসিয়ে দিবেন। বিধায় আমি নিচে লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট বাটন ধরে আমি ছবিটাকে একটু সরিয়ে দেবো। এখন আমি যে ছবিটা কপি করেছিলাম সেই ছবিটাকে ক্লিক করে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিতে হবে আমার। আপনি যদি দূরত্বে বসান তাহলে কিন্তু ছবির মাপটা আমি যদি দেখাই, তখন ছবিটির মেজারমেন্টটা দিলাম, তখন এটা কিন্তু ছবিটার এই পাশে কেটে যাবে বা এই পাশে কেটে যাবে, এরকম কিন্তু কেটে যাবে। এটাকে ধরে আপনি একটু উপরে বসিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা আপনি একটু রিমুভ করে দেবেন ম্যাজিক ইরেজার টুলে দিয়ে। এখানে একটি ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তখন এই ছবিটাকে আপনি এইখানে বসানোর চেষ্টা করবেন বা একটু ছোটো করে নেবেন, আপনি হালকা একটু ছোটো করে নিলেন, তখন এইখানে বসানোর চেষ্টা করবেন। অবশ্যই ছেলের থেকে মেয়েকে একটু শর্ট রাখবেন, আপনি এটা সমান সমান করে দেবেন, একটু হালকা একটু শর্ট আপনি এখানে রেখে দেবেন, তাহলে বিশেষ ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েরা একটু শর্টই থাকে, এই জন্য একটু শর্টে এখানে দিয়ে দিবেন। তবে ছবিটা যেন বোঝা যায়, যাতে আপনি ছবিটা এটার উপরে সেট যে করেছেন সেটা যাতে না বোঝা যায়, কারণ এখানে যেন হার্ডনেস না থাকে, সফট থাকে বা ন্যাচারাল মোড যাতে থাকে। এখন দুটো ছবির মাপে আপনি ছবিটা যদি ক্রপ করেন, দেখুন আমি একটু ক্রপ করে দেখাচ্ছি। এখানে দুটো ছবি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে। ছবিকে কাজ করে ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন। এখন দুটি লেয়ার আমি এক করে দিয়েছি, সবটি লেয়ার কন্ট্রোল শিফট বাটন প্রেস করে। এখন এই ছবি দুটোকে একটু কন্ট্রোল জে বাটন প্রেস করে একটু লেয়ার করে নিলাম। ম্যাজিক টুলে চলে যাব, এখানে হালকা সামথিং একটু কাজ করে, যেহেতু ব্যাংকে দিবেন ছবি সেক্ষেত্রে কাজ কম করাই বেটার। ফেদার দিয়ে দেবেন 10, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন দেখতে পাবেন, ফেদার এখানে 10 দিয়ে দেবেন। এমনকি কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করলেও এখানে ফেদার চলে আসবে, শর্টকাটে 10 দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কাপসার শুধু একটু বাড়িয়ে দেবো, আমি একটু বাড়িয়ে দিলাম। এখানে ব্রাশ টুলের মাধ্যমে একটু শ্যাডোটা রিমুভ করে দিব, শ্যাডোটা আমি রিমুভ করে দিচ্ছি, একটু রিমুভ করে দিলাম। ছবিটা কিন্তু হোয়াইটটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে একটু হালকা একটু আপনি ন্যাচারাল মোডটা এখানে রেখে দেবেন, একটু ফিলটা একটু কমিয়ে দেবেন, ছবিটা সুন্দর থাকলো। এখন এই ছবির উপরে আপনি একটু কাজ করবেন, আগের মতো ফেদার দিয়ে দেবেন, এখানে 10 দিয়ে দিলাম। একটু ব্রাশ টুলের মাধ্যমে হালকা একটু ঘষে নেবেন ছবিটা, আমি বেশি ঘষবেন না, অল্প ঘষবেন যাতে ন্যাচারাল মোড থাকে, আর ছবির যে শ্যাডোটা এইটা শুধু যাতে রিমুভ হয়, হালকা একটু ঘষে দেব। একটু ঘষে দিলাম, আমি এখানে ফিলটা একটু কমিয়ে দেব, হালকা একটু কমিয়ে দেব। দুটি লেয়ার এক করে নিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেবো। আমি ইরেজ করার জন্য ম্যাজিক টুলে চলে যাব, কুইক টুলে কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে ফেদার 2 দিয়ে দেবো আমি এখানে, ওকে করে ডিলিট বাটন আমি দুবার প্রেস করব। এখানে অন্য কোনো কালারও আপনি চুজ করে দিতে পারেন, ধরুন অন্য একটি কালার আপনি এখানে চুজ করে দিন, ধরুন এই কালারটা দিলাম। ডিলিট বাটন দুবার প্রেস করবেন। দুবার প্রেস করার কারণ হলো এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা কিন্তু একটু দেখুন, আমি দেখাচ্ছি, এই যে একটু হার্ডনেস রয়েছে, আমি 2 দিয়ে দেখালাম। এখন ফেদারটা একটু বাড়িয়ে দিবেন, ধরুন আমি 10 দিয়ে দিলাম। দুটি ক্লিক করলে দেখুন এখন কিন্তু হার্ডনেসটা কিন্তু এখন সফট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু হার্ডনেস আর এখানে নেই, সফট হয়ে গেছে। শুধু ফেদারের কাজটা হলো এরকম, আপনার কোনো কিছুকে সফট আপনি করে নিতে পারেন। এখানে ছবি কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখন ছবিটা আপনি কাটবেন, কাটার জন্য এখন এটা ল্যান্ড সাইজ, পোর্ট্রেট সাইজ এটা আপনি করে নেবেন, এটাকে আপনি ক্রপ করে নেবেন। এই দেখুন আমি ক্রপ করে ছবিটাকে আমি কেটে নিলাম। ছবির কিন্তু কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এখন ফিল্টারে যাব, ইমেজ নমিক নয়েজার প্রফেশনাল, এখানে একটু সফটনেসটা একটু বাড়িয়ে দিব আমি হাতটা, আর এটাকে লিমিটসটা একটু বাড়িয়ে দেব, ওকে করে দিচ্ছি। এখন ছবিটাকে সাজিয়ে নেবেন। অনেকে বলেছেন যে পিন করতে গেলে, যখন আপনি পিন করবেন তখন পিন করতে গেলে অনেকের ছবি কিন্তু সাদা আসে। জোড়া ছবির ক্ষেত্রে বেশ কিছু মডেলের প্রিন্টার রয়েছে, সেই মডেলগুলো কিন্তু জোড়া ছবি প্রিন্ট করলে অন্য একটা টেকনিকে প্রিন্ট করে নিতে হয়, তা নাহলে কিন্তু ছবিগুলো আপনার অ্যাকুরেট কালার আপনি পাবেন না। বিশেষ করে L130 প্রিন্টার এবং L3100 প্রিন্টার, এগুলাই কিন্তু আপনার সঠিক মানের ছবি আপনি পাবেন না। আমি সাজিয়ে দেখাচ্ছি, এটা রোটেট করে নিচ্ছি আমি, Alt-IE9, এটা দেখুন আমি একটি শর্টকাট এখানে ব্যবহার করেছি, Alt-IE এখানে 9, দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এইটা আপনি রোটেটটা কীভাবে করবো আমি দেখালাম। এই যে ক্যানভাস রোটেট দেখুন, এই যে এখানে দেখুন রোটেট চলে এসেছে। এই ছবিটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। এখন এই ছবিটাকে আমি সাজাবো। সাজানোর জন্য কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ নিয়ে নেব। আমি এখানে একটি পেজ নিয়ে নিলাম। A4 সাইজ পেজ অবশ্যই নেবেন। RGB কালার, রেজুলেশন অবশ্যই 300 এখানে নিয়ে নেবেন। ওকে করে দিচ্ছি। এখন এই ছবিটাকে ড্যাশ করে ধরে এখানে ছেড়ে দেবেন। কন্ট্রোল অল্টার ধরে এখানে ছেড়ে দিলাম। এখন এই ছবিটাকে আমি একটু সাজিয়ে নিব। কন্ট্রোল অল্টার শিফট বাটন ধরে আপনি একটি কপি করে নেবেন। যদি কন্ট্রোল অল্টার ধরেন তাহলে দেখবেন যে আপনার এই লাইনটা এলোমেলো হয়ে যাবে। যদি আপনি শিফট ধরেন তাহলে কিন্তু সমান্তরালভাবে এখানে কপি হবে। দুটি লেয়ার এক করে নিচ্ছি। কন্ট্রোল ই বাটন প্রেস করে আবার কন্ট্রোল শিফট অল্টার বাটন ধরে আমি আরেকটা এখানে কপি করে নিলাম। এটাও এক করে নিচ্ছি। আমি এক করে নিলাম। এখন ইপসন L130 ক্ষেত্রে এই ছবিটা যখন আপনার প্রিন্ট করবেন তখন এই ছবিটা কিন্তু রেজুলেশন যেরকমই আসে কিন্তু কালারটা কিন্তু আপনাকে সঠিক দিবে না। এখন এটাকে আমরা প্রিন্ট করার জন্য আমি ছবিটাকে রোটেট করে নিলাম। এখন এইখান থেকে একটা পাসপোর্ট সাইজ ছবির মাপ আপনি এখানে ছবি একটা কেটে নেবেন। ধরুন আমি এই ছবিটার এতটুকু পরিমাণ আমি কাটবো। ছবিটা আমার আনসাইজ হলেও হবে, সমস্যা নেই। এইখানে ছবিটা বসানোর চেষ্টা করবেন। এক্সট্রা একটা পাসপোর্ট সাইজের ছবি আপনি এখানে বসিয়ে দিবেন। সেটা এই ছবিটা কিন্তু আপনার কাজে আসবে না। শুধু এই ছবিটার জন্য 4 কপি ছবি প্রিন্ট করার জন্য এই ছবিটাকে আপনার এখানে বসাতে হবে। পাসপোর্ট সাইজের ছবি এখানে আপনি একটু বসিয়ে দিবেন। তা নাহলে কিন্তু এই ছবির কালার গ্রেডিংটা ঠিক আসবে না। সেটা হলো এপসন L130 প্রিন্টারের ক্ষেত্রে এবং কি 3100 মডেলের ক্ষেত্রে এটা বিশেষ প্রযোজ্য হয়। এইটা আমি এটা দিয়ে প্রিন্ট অপশনে যাব। কন্ট্রোল পি বাটন প্রেস করে দিলাম। স্কেল অফ ফিট মিডিয়া এখানে ক্লিক করে দিব। প্রিন্টার সিলেক্ট করে দেবো। এখানে L130, এখানে প্রপার্টিস, এখানে পেপার প্লাইন পেপার, এখানে প্রিমিয়ার ফটোগ্রাফার গ্লোসি, এখানে স্ট্যান্ডার্ড, এখানে হাই ক্লিক করে দিন। এখানে এটা ওকে করে দিবেন আপনি। এটা কিন্তু প্রিন্ট কিন্তু হয়ে যাবে। যদি কারো অন্য মন্তব্য থাকে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।